সম্ভবত আমি এই কারণেই শ্রীরামকৃষ্ণের জীবন বাঁচা এই সাবজেক্টটা বলছিলাম। দেখবেন আমরা যে যাই বুঝে থাকি না কেন জীবন, যে এমনই আন্ডারস্ট্যান্ডিং হয়, আমাদের মধ্যে একটা টেস্ট থাকে, একটা গন্ধ থাকে যে এইরকম। আমার এটা মনে হয়, ফলে আপনি যেমন ব্যক্তি, আপনি যেখানেই যাবেন সেই স্মেলটাই আপনি খুঁজবেন, সেই স্মেলটাই আপনি আনার চেষ্টা করবেন, তেমন লোকের সাথে মিশবেন, বা এমনও বলা যেতে পারে যে লোককে ওই কথাই বলবেন। আপনি গানের লোক হলে গানের কথা ঘুরে ফিরে বলবেন, তাই না? আপনি ক্রিকেটার হলে ক্রিকেটের কথা বলবেন। এই যন্ত্রটা যদি যায় এখন বিভিন্ন রকম মিউজিক সিস্টেমের কথা বলবে। কি এটা আমি গেলেই তো একদম অদ্বৈত বেরোতে শুরু করবে। জীবন বাঁচার যে ভাবনাটা, এইটার কিন্তু এই যে বেসিক জিনিসটা যেটা আমি এক্ষুনি বললাম, এটাই কিন্তু আমাদেরকে মৃত বানায়, আমাদেরকে মেরে দেয়। আমরা শুধুমাত্র আমি হয়ে থেকে যাই। ধরুন বিদ্যা, উনি এসছেন, ওনার যে জীবনের প্যাটার্নটা গেছে, ওনার কথাবার্তা, হাব ভাব, চলন বলন ওই রকমই হবে। ভেবে দেখুন, জাস্ট সবাই আপনাদের প্রত্যেকের মধ্যে আপনি ওই ক্যাটাগরির লোক খুঁজবেন, ওদের সাথে আপনার ভালো পড়বে, আপনি পুরো জগৎটাকেই ওইভাবেই দেখবেন। এই অবস্থাটাই হয়তো জীবন্ত অবস্থায় না থাকা। আর এই সব গন্ধ আমাদের মধ্যে আছে, বিশেষ করে অধ্যাত্মে। যে যেমন ভাব, যেমন কাল্ট, যেমন সম্প্রদায়, যে যেমন বানিয়েছে, সে সবের মধ্যে ওই গন্ধটা খোঁজে। আপনারা এখানে আসছেন অদ্বৈত জ্ঞানপীঠে, খুব ভ্রান্তই, একদম আপনাদের হয়তো একটু ধাক্কা লাগবে শুনলে, খুব ভ্রান্ত হবে, আপনারা সব জায়গায় অদ্বৈতের গন্ধ খুঁজবেন। বলি মহারাজ, আপনি তো আপনার কথাই সবিরোধ বলছেন, আপনি তো ওয়াননেস দেখতে বলেন, তাই না? ভালো করে একটুখানি সামনে গিয়ে দেখুন, আপনারা যদি কথায় কথায় সব কিছুর মধ্যে এই নন ডুয়াল ভাবটা খুঁজতে শুরু করেন, তাহলে এটাও কিন্তু নো মোর গুড যে আরেকজন সব কিছুর মধ্যে কৃষ্ণ ঠাকুরকে দেখতে চাইছে। এটাও একটা টাইপ, যে আপনি খুঁজছেন যে আমার পছন্দের কথাটা কখন বলে, কৃষ্ণমূর্তির কথাটা কখন কোট করে, ওই টাইপের কথা কি যদি কেউ বলে, ভাবুন মানে ইউ আর ক্যারিং দ্য ডেড বডি না, সবসময় আপনি মাথায় ওটাই নিয়ে চলেছেন, কখন ওটা পাওয়া যাবে, কখন ওটা পাওয়া যাবে। কিন্তু যদি জীবনের কাছে দেখা হয়, জীবন বাঁচাকে দেখা হয়, তখন এই প্রশ্নটা খুব কমন প্রশ্ন এবং খুব রেয়ারেস্ট প্রশ্ন আমাদের মধ্যে ওঠে, ওয়াই? এমনই কেন হতে হবে? এমনই কেন হতে হবে যে একটা মানুষকে ওয়াননেসের ভাষাতেই কথা বলতে হবে, সে ডুয়ালিটির ভাষাতে কথা বলবে? শ্রীরামকৃষ্ণের জীবনে হয়তো এই জিনিসটাই খুব সুন্দরভাবে দেখা যায় সব ক্ষেত্রে। এই জন্য উনি, যে আমি কথাটা মানে আমার ভাব থেকেই বলছি, আমি বলবো না যে প্রত্যেকেরই এক সহমত হবে, হওয়া উচিতও নয়। ক্রিকেট গ্রাউন্ডে নেমে সবাই বললো আমি ব্যাটিং করব, সবাই ব্যাটিং করবে, ভাবুন কি হবে? কেউ উইকেট কিপার হবে না, কেউ ফিল্ডার হবে না, কেউ বোলার হবে না, কেউ আম্পায়ার হবে না, কিছু হবে না। তাহলে কিভাবে খেলা কি করে হয়? তো মায়ের জগতের খেলা এইভাবে চলে না। তো ডুয়ালিটি এটাও টোটালিটির একটা পার্ট, যে একটা ব্যক্তি সারা জীবন, আপনাদের পরিবার আছে, ঘর আছে, অফিস আছে, যা কিছু আছে, এটাও একটা পার্ট, যে একটা ব্যক্তি সারা জীবন বুঝবে না যে নন ডুয়াল কাকে বলে। এইটাকেও যেদিনকে আপনারা জ্ঞানীর সাথে একই প্ল্যাটফর্মে দাঁড় করাতে পারবেন, সেদিনকেই বোঝা যাবে, হতে পারে যে আমরা জীবন বাঁচছি। মানে রামপ্রসাদের গানে, সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে ছবি, যবে দুই সতী নেই, শুধু থাকলে হবে না, পীড়িত হবে, ভালোবাসা হবে, তবে শ্যামা মারে পাবি। মানে ভাবটা এই যে একজন ব্যক্তি ডাক্তার, সে ভালো,
আর একজন ব্যক্তি, ভেবে দেখুন, সামনে গেলে একটু বুঝতে পারবে, একজন ব্যক্তি স্বাস্থ্য বিষয়ে সচেতন নয়, সে খারাপ। ডাক্তার দ্বারাই কি করে স্বাস্থ্য সচেতন ব্যক্তিগুলি সব হলে? সবাই স্বাস্থ্য বিষয়ে সচেতন, কটা থাকবে? এবং আমরা এই কথা যদি বলে দিই, আমি হয়তো আগে হলে এইভাবে বলতে পারতাম, দরকারি কি আছে ডাক্তারের, সেরকম কি দরকার আছে বোলারের, কি দরকার আছে আম্পায়ারের? সবাই ব্যাটসম্যান। আজকে যদি ডাক্তারি বিদ্যা না থাকতো তাহলে এত রকমের মেডিকেল থিসিস এগোতোই না। আমরা শরীর বিষয়ে, আমাদের যাবতীয় মেডিকেল ফিল্ড বিষয়ে কেউ জানতামই না, কোথায় দাঁড়িয়ে থাকতো তা? কারণ ডাক্তারই তো নেই, সবাই স্বাস্থ্য সচেতন। এবং দেখা যায় কখনো কখনো যদি স্বাস্থ্য সচেতন ব্যক্তি একটুখানি গাড়িতে ধাক্কা লেগে যায়, সেই জন্য প্রত্যেকটা ব্লকে একজন করে ডাক্তার থাকে। এবারে থিসিসটা কি করে এগাতো, করতো কি? তো যখন সূচি অসুচি ডলে দিব্য ঘরে, মানে একইভাবে স্বাস্থ্য সচেতন নয় এমন রুগীও ডাক্তারের সমকক্ষ হলো। সমকক্ষ মানে ইউটিলিটেরিয়ান বিষয়তে নয়, কিন্তু যেদিনকে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে এই জিনিসটা আসবে, হয়তো আমি দেখুন আবার একটা কনসেপ্ট প্রডিউস করছি, একটা ধারণা মাত্র দিচ্ছি, তবুও যদি আমাদের ধারণা এই জায়গাটা থেকে যায় যে ওকে কি আছে, এটা তো হবেই, এটাও হতে পারে, তাহলে হয়তো আমরা একটু টাটকা থাকবো। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে লোকে সাধারণত এইভাবে নিয়ে থাকে যে উনি সর্বধর্মকে সমন্বয় করেছেন, সব দিক থেকে সাধনা করেছেন, কিন্তু এইটুকুই মাত্র শুধু নয়। আমার যেটা ঠাকুরের ক্ষেত্রে সব থেকে এফেক্টিভ মনে হয় যে উনি বৈষ্ণবিজমকে বৈষ্ণব হয়ে বেঁচেছেন। উনি কিন্তু তোতাপুরি হয়ে গিয়ে বৈষ্ণবিজম বাঁচেননি, উনি শাক্তিজমকে সেই শক্তি সাধক ভৈরবী ব্রাহ্মণীর চোখেই দেখেছেন। এর মানে কি হলো, এই ব্যক্তির নিজের কোনো চোখ নেই, এই ব্যক্তির রিজিড কোনো চোখ নেই। বুঝে যাচ্ছে বিষয়টা? এবার এটা হাইয়েস্ট হতে পারে, লোয়েস্ট হতে পারে। যে অন্যের মতামতে চলে, অন্যের ধারণায় চলে, সে সব থেকে লোয়েস্ট। আবার যে কোনো ছবি নিজের রাখে না, এই জায়গাটা একটা অদ্ভুত জায়গায়, জানি না কতজন আপনারা ধরতে পারবেন। যখন কোনো ছবি নেই কারোর চোখে, আমরা সো কল্ড অদ্বৈত বেদান্তের ছবি নিয়ে বসে আছি আর ঘোষণা করছি কোনো ছবি নেই, কিন্তু ভিতরে ভিতরে খুব ভালো করে জানি যে রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ বলছে, আর যে গৌরনীতাই গৌরনীতাই বলছে, হয়তো সে জীবনটা আমার থেকে একটু কমই বোঝে। এটা ডুয়াল বিষয়, নন ডুয়াল নয়, এটা আপার। দেখুন কোনো একটা জায়গাতে আমরা একটা ছবিতে স্টাক, যখন কোনো ছবি নেই, সাধারণত লোয়েস্ট স্টেজে কি হয়ে যায়, কনসিয়াসনেসের লোয়েস্ট স্টেজে ব্যক্তির কাছে কোনো রকমের বিচার বোধই থাকে না। তখন যে কোনো জিনিস তাকে প্রভাবিত করতে পারে, প্রকৃতি প্রভাবিত করে। এ বললো এটা ভালো তো এটা ভালো, এ বললো ওটা ভালো তো ওটা ভালো। মনে এখন 4 রকম এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, তো এখন মনে হচ্ছে এইটা ভালো তো এটাই ভালো। এইরকম, এর মধ্যে জাজমেন্ট নেই তা নয়, এর মধ্যে ঘোর জাজমেন্ট আছে। কথায় কথায় জাজমেন্ট, এ সকালে বলবে খাবো, বিকেলে বলবে খাবো না, কালকে বলবে গান ভালো, আজকে বলবে নাচ ভালো, পরশু দিনকে বলবে এমন হওয়া উচিত, তারপর দিনকে বলবে এমন হওয়া উচিত। এ প্রতি পদক্ষেপে রিজিড। ডিফারেন্সটা বুঝুন, দুটো জিনিস একই দেখতে। যার চোখে কোনো ছবি নেই, যার চোখে কোনো ছবি নেই, এমন হতেই পারে যে সে কোনো জাজমেন্ট করছে না। তাহলে যে প্রকৃতির প্রবাহে ভেসে চলছে সে তো কোনো জাজমেন্টই করে না। বন্ধুর সাথে আসলো তো গিয়ে 2 প্যাক মেনে নিল, বাবার সাথে গেল তো বাবার সাথে গিয়ে একটু সিগারেট খেয়ে নিল, এগুলো এখন কমন, তাই এইভাবে বলছি। আবার দেখা গেল খুব একটা পড়াকু বন্ধুর সাথে বসেছে, হ্যাঁ পড়াশোনা খুব ভালো বলে 4টে কথা বলে দিল। অনেক আছে এরকম, দেখবেন হ্যাঁ ঠিক ঠিক পড়া তো উচিতই, পড়া ঠিক বলেছিস। চায়ের দোকান দেখবেন লোকের ভিড়, যারা সব বিষয়তে কিন্তু জাজমেন্ট দেয়, তাদেরকেও একটু নন জাজমেন্টাল মনে হবে যে এরা কোনো রকমের জাজমেন্ট তো দিচ্ছেই না, সব কিছুকেই ভালো বলছে। কিন্তু এখানে খুব স্ট্রং জাজমেন্ট থাকে এবং সে তার জীবন কীভাবে চালায়। শ্রীরামকৃষ্ণর মতো মানুষ যারা আছে, এরা সব বিচার, সব চেষ্টাকে পার করে গিয়ে দাঁড়িয়েছেন এবং একটা উইটনেসের মতো সব কিছুকে দেখছেন। এই উইটনেস বা সাক্ষী টার্মটা মনে হবে সো কল্ড অদ্বৈতের টার্ম, কিন্তু সাক্ষী ভাবুন না, সাক্ষীর কাছে দ্বৈত অদ্বৈত কি থাকতে পারে, কি থাকতে পারে?
আপনার যখন ডান দিকেও যাওয়ার নেই, বাঁ দিকেও যাওয়ার নেই, আপনার কাছে কি দিক থাকতে পারে? কোথাও যাওয়ার নেই। তো শ্রীরামকৃষ্ণের শুধুমাত্র এই সাধনার ক্ষেত্রে নয়, ছোট থেকেই তাকে দেখা যাচ্ছে, একটা বাচ্চার মধ্যে তো বালকিল্যতা থাকেই, আছে, কিন্তু বড় সহজভাবে জিনিসগুলিকে সামনে রাখলেন। বিশালাক্ষীর কাছে যাচ্ছেন, লোকে এইগুলোকে খুব কোট করে যে ভাব সমাধি হয়ে গেছে ওটা। ওই সময় ডাক্তার দেখানো উচিত ছিল, আমি তো বহুবার বলেছি, যে হট করে ফিটের মতো পড়ে গেলেন, কি হলো? লোকে বললো বিশালাক্ষীর ভর হয়েছে। এবারে এখনো আমাদের মধ্যে অনেক লোক আছে যারা এতে খুব এখনো স্টিল রুচিশীল, তারা হয়তো 2 বছর এখানে আসে। তাহলে তারাই যদি রুচিশীল হয়, আমি আর অন্যের কথা কি বলি? যে গ্রামের অশিক্ষিত মানুষ, লাগে একটু আগে আমি আমাদের অভিকের সাথে কথা বলছিলাম জ্যোতিষ বিষয়, ওকে কি নাকি বলেছে হাত দেখে যে 50 বছরের বেশি বাঁচবে না। এতে তো আনন্দের কথা, জ্যোতিষকে আমার কাছে আনো। তো কে এরপরে বাঁচতে চায়? দাঁত পড়ছে, চুল উঠছে। তো ওকে বলছিলাম কিছু নয়, সমাজের বেশিরভাগ ব্যক্তি, বেশিরভাগ মানুষ যখন যেই জিনিসটাকে ধাপ্পা লাগিয়ে দেয়, স্ট্যাম্প দিয়ে দেয়, এবং তারা যদি মান্যগণ্য হয়, হয়ে গেল। জ্যোতিষের চেম্বারে দেখবেন খুব রাজনৈতিক নেতা, অভিনেতা, এদের সাথে, এরাও ভালো অভিনেতা, তো সবাই খুব ভাই ভাইয়ের মতো ছবি তুলে রাখেন। আর আমি সেদিনকে বলছিলাম একজন রাজনেতার বিষয়তে, যে হাঁটছে বাঘের মতো, ঠিক আছে, এই 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 করে হাঁটছে, কিন্তু 8 আঙুলে 8টা আংটি, বোঝা যাচ্ছে? তার মানে ব্যক্তি কত ভীতু আর কত অভিনয় প্রবণ, এইভাবে হাঁটছে। কিন্তু শনির প্রোটেকশন চাই, রবির চাই, বুধের চাই, সবার থেকে ভয় আছে ওর, সবার একটা করে রেখে দিয়েছে। তো ভয় সবাই পায়, গ্রামের লোকও ভাবতে একই রকম। কিন্তু ঠাকুরের ক্ষেত্রে দেখা যায় অনেক ঘটনাতে আবার কথা বলতে গিয়ে এসে যায় যে এখন তার অথেন্টিসিটি নিয়েও প্রশ্ন উঠছে। যেমন ধনী কামার্নির বিষয়টা লোকে সামনে বলে না, কারণ কি বলুন তো, রামকৃষ্ণকে যে খুব গবেষণা করেছে তা নয়, বাংলার বুকে বললে মার খাবে, মুশকিল আছে, তাই না? রামকৃষ্ণ ঠাকুরকে বলে, যখন বড় কমিউনিটি আছে, মাঝখানে ঝামেলা হয়েছিল না একটা সম্প্রদায়ের সাথে, মার মার কাট কাট ব্যাপার, তো মুশকিল আছে। এবার এটাই যদি তুমি মুম্বাইতে বেরিয়ে যায়, কেউ পাত্তা দেয় না, প্রশ্ন তুলুন না কত ইচ্ছা। তো বুঝতে পারছেন আমাদের শ্রদ্ধা কত ঠুনকো হয়, সে কিচ্ছু না। তো তবু যদি দেখিনি ঠাকুরের জীবনে যে ব্যক্তি যেটা সামনে আসছে কোনো বদ্ধমূল ধারণার মধ্যে দিয়ে যাচ্ছে না। মাথায় রাখুন, এই বদ্ধমূল ধারণার মধ্যে দিয়ে না যাওয়া কোনো ইজম নয়, এটাই জীবন্ততা। দেখি না, দেখা যাক না কি হয়। এই যে আমি সবসময় দেখতে চাইছি, অর্থাৎ আমার চোখের মধ্যে এখনো কোনো সিট রিজার্ভ না, দেখা যাক না, খালি আছে সবসময়। আমাদের চোখ ভর্তি থাকে, কখনো এটাতে কখনো ওটাতে। ঠাকুরকে যখন মা কালীর ক্ষেত্রে ওখানে গিয়েছেন, ঠাকুরের মধ্যে দেখা যাচ্ছে যে জায়গাটা, যে একটা সংরক্ষণশীল মনোভাব, যে কৈবর্তের অন্ন খাবো না, এটাকেও খুব ভালো করে বলা হয়, কথা ঠিকই, তবু যেভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা ঠিক নয় অনেকাংশেই, নিষ্ঠা বলে। এটা কিন্তু একটা মান্যতা, ঠিক আছে? আমার মনে হয় যে শ্রীরামকৃষ্ণের এমন বহু কথা, যেমন তখনকার দিনে কোথায় এরকম ভিডিও ছিল আর ইউটিউব ছিল বা কিছু ছিল, ঠাকুর হয়তো অনেক জায়গাতে অনেক কিছু স্বীকার করেছেন, করতে হবে ব্যক্তিকে চলতে গেলে, যে ওই সময় ওইটা ছিল না। আজকে কায়েতের ছেলের হাতে নরেন্দ্রের কাছে আমি খাচ্ছি, বা লেটো আমার সেবা করছে, বা অন্য কিছু, এই যে অন্ন, প্রশ্ন ওঠে যে শ্রীরামকৃষ্ণ শেষ অবধি নাকি লাটু ছুঁয়ে রেখেছে অন্ন জেরে। কিন্তু চিন্তার বিষয়, যদি এরকম হয়েও থাকে অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু যে যেভাবে পেরেছে দাঁড় করিয়েছে। শ্রীরামকৃষ্ণর সৌন্দর্য এটা, যখন মা কালীর সাধনা শুরু হলো, বললো বিয়ে হবে, ঠাকুরের মধ্যে দেখুন একটা কত লিভিংনেস, ওটা দেখা যাক না কি হয়, কি আর হবে, এই তো ছোট একটা মেয়ে। এবার এই ফুটো বাঁধা আমার জানা নেই কোথায় কি বাঁধা ছিল, বলছে যে ওইখানে বাঁধা আছে, হতে পারে। তো
তো যদি সত্যি সত্যি প্রশ্ন দাঁড়ায়, যদি এরকমই হয় যে এত কিছু জানতেন, তাহলে এইটুকু কি জানতেন না যে 51 বছরই খেলা খতম হবে, যা গোটানোর গুটিয়ে নি? যদি কার সাথে বিয়ে হবে জানতেন, জীবনে কি কি হবে জানতেন, তাহলে কি জানতেন না যে মা মারা যাবে? তাহলে কি জানতেন না যে বাবার দেহান্ত হবে এবং আমার দাদা বেরিয়ে যাবেন এবং গিয়ে তাকে টাকা পয়সার জন্য চেষ্টা করতে হবে? অনেকে এই কথাও থিসিস বলছে যে যেভাবে রামকুমার চট্টোপাধ্যায় ওনাকে রাসমণি ধরে নিয়ে এসে মন্দিরে করেছিলেন, কিন্তু অনেকেই অনেক জায়গাতে তথ্য বলছে না, তা ঠিক নয়, উনিই খুঁজতে খুঁজতে গিয়েছিলেন দক্ষিণেশ্বরে। কিন্তু ভাবুন না, আমার ইষ্টের বংশ বা তারাই টাকা খুঁজতে গিয়েছিল, এটা মানতে চায় না মন। তখন মনে হয় না 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 না, ওরা নিশ্চয়ই পায়ে পড়েছিল, টাকা নিয়ে নিন না, টাকা নিয়ে নিন না, পুরোহিত হয়ে যান না, হয়ে যান, এটা ভাবতে ভালো লাগে না? ধরুন আমি আপনাদের কাছে আসছি, আপনারা কেউ আমার কাছ থেকে শিষ্য হিসাবে নিজেকে দেখছেন, কেউ হয়তো বন্ধুর মতো দেখছেন। এবারে আমি যদি কথা বলি যে না, ছোটবেলায় আমি এমন ছিলাম যে একজনের পিছনে খুব পাগল ছিলাম, বা এমন দেখা যায় যে না, টাকা দেখলে আমার চোখটা চকচক করতো, দেখুন না কেমন একটা লাগবে আপনাদের, না এটা ছবিটা ঠিক ভালো মানাচ্ছে না। তাহলে এবার যদি আপনি আমাদের বই লেখেন, তাহলে তো ছবিটা ওখানে একটু ঘুরিয়ে দেওয়া যেতেই পারে। ব্যাখ্যাটা এমনও হতে পারে না, বহুজন হিতায় বহুজন সুখায়, যাতে লোকে এমন না করে, অনেক হতে পারে। মনোবিজ্ঞান অনেক গভীর, তার মধ্যে কত রকম লেয়ার আছে, তো লিখে তো দেবে। তো সেরকমই রামকুমার না, উনি খুঁজতে যাননি, রাসমণি খুঁজতে এসেছিল। কথাটা হয়তো সর্বৈব সত্য নয়, হিসাব মিলে না, ইতিহাস তা বলে না। তো যাই হোক, তো সেখানে শ্রীরামকৃষ্ণ আসলেন, ওনার লিভিংনেস এইটুকুনি আমি বলবো, উনি কিন্তু জানতেন না যেটা মান্যতা ওনার এর থেকে হাইয়েস্ট কিছু আছে। তো ওই জিনিসটাকে ধরেছিলেন, এই অর্থে নিষ্ঠা বললে ঠিক আছে, যে না আমার বাবাকে দেখেছি, একে দেখেছি, এর একটা কি শ্রীরামকৃষ্ণের কাছে, গদাধর চট্টোপাধ্যায়ের কাছে একটা মরাল ইম্প্যাক্ট আছে যে এইরকম হয় জীবনটা। তো উনি একদম লিভিংলি বললেন না, আমি খাবো না। বুঝে যাচ্ছে বিষয়টা? সেই শ্রীরামকৃষ্ণ হয়তো যখন সব অব্রাহ্মণদের সাথেও মিশেছেন, উঠেছেন, তাদের বাড়িতে রাত্রিবাস, বলরাম বসুর বাড়িতে রাত্রিবাস করেছেন, ওখানে তো ভাত খেয়েছিলেন, না খেয়ে তো বসে থাকতেন না। বলতেন বলরামের জগন্নাথের সেবা, ঠিক বড় শুদ্ধ অন্ন, ঠাকুরের মুখের কথা। তাহলে রাসমণির কার সেবা ছিল? রাসমণিকে অষ্টসখীর সখী ঠাকুরই বললেন, তাহলে হিসাব মিলল না। বলরামের যদি জগন্নাথের সেবা বলে শুদ্ধ হয়, তা রাসমণির কালীর সেবা শুদ্ধ নয়, আবার তুমি ওখানে সাধন করলে। সহজ হিসাব বলে, আমি অত পরিপক্ক ছিলাম না তখন, এটা বলতে আটকায়। তখন সব কিছুকে গ্লোরিফাই করতে গিয়ে ঘেটে ঘ হয়ে যায়, এবং যখনই কেউ প্রশ্ন তোলে তখন বলে এরা হলো বাগী, এরা হলো বিদ্রোহী, এরা বোঝে না, এদের মধ্যে নিষ্ঠা নেই। সহজ রাখলে জিনিসটা সহজ হয়। তো শ্রীরামকৃষ্ণের কিন্তু ওটা জীবন্ততা, যে উনি ওই নিষ্ঠাটাকে বাঁচলেন। আবার যখন উনি বুঝতে পারলেন, ওটা কিন্তু বদলে দিলেন এবং খুব অকপট স্বীকার করলেন, হয়তো করেছেন, করতেই হবে। যদি আমার মতো চুনোপুটির মতো একটিও থাকে, সে প্রশ্ন করবে। এত নরেন তো বাপের বাপের বাপ ছিল, ও তো প্রশ্ন করবে, কি তো ঠাকুর তখন তেমন বলতে, এখন এমন বলছো কেন? প্রশ্ন তো করেই ছিল, হয়তো ঠাকুরও হয়তো নিশ্চিত বলেছিলেন, হ্যাঁ রে আমি এখন এটা এমন বুঝতে পারছি। কিন্তু এইসব লিখলে তো কথা অমৃত সমান হয় না, ওর মধ্যে তো সুখদেবের মতোই বসতে হবে, ওখানে তো হরিনামের গঙ্গাই বাবাতে হবে। তো জীবন্ত বাঁচা ঠাকুরের সবসময় দেখা যায়। ভৈরবী ব্রাহ্মণী আসলেন, উনি তান্ত্রিক হয়েই গেলেন। মাকে জিজ্ঞেস করছেন, মা তাহলে যাই? এবার উনি মন্দিরে যেতেন না নিজের অন্তঃকরণেই মাকে দেখতেন? বইতে লিখতে সুবিধাই হয় যে উনি মন্দিরে ছুটে চলে গেলেন, সিরিয়ালও দেখিয়ে দিল যে গেলেন, মার সাথে কথা বলে এলেন। হতেও পারে বিষয়টি একই। নিজের অন্তঃকরণকে জিজ্ঞেস করলেন যে এদিকে যাব, এগাবো, ওকে এগাও। কিন্তু তন্ত্র সাধনার করার আগে যে উনি সাধনা করেছিলেন, বা রামায়ণ সাধনা যখন করলেন, বা পরবর্তীকালে তোতাপুরীর কাছে যখন এলেন, উনি কিন্তু একটা ছবি নিয়ে আবার একজনের কাছে যাননি। উনি ওই ছবিটিকে সুন্দরভাবে দেখে একদম একটা স্বচ্ছ শিষ্য হয়ে গেলেন। তাহলে ভাবুন না, যদি কোনো ধারণা থাকে কারোর মধ্যে, কোনো গুরু সেই শিষ্যকে গ্রহণ করতে চায় না চট করে,
বড় কঠিন হয়ে যাবে না। একজন সেই তবলা ভুল শিখে এসছে, বলে তোমার 800 টাকা, না শিখে আসলে 400 টাকা। যে শিখে এসছে তার ক্ষেত্রে খুব কঠিন হয়ে যায়, একটা মান্যতা নিয়ে আসলে বড় কঠিন হয়ে যায়। তো শ্রীরামকৃষ্ণের জীবন্ত যে চলা, তাতে সবসময় এরকম দেখা যায় উনি নরেনের সাথে ঠিক নরেনের মতো, যুক্তিবাদী নরেন। তার মধ্যে একটা প্রেমের ভাব আছে, তার মধ্যে খুব গুণী ছেলে নরেন, ঠিক ওনার সাথে ওনার মতো। ঠিক আছে, এবারে নরেনকে ঠাকুরে কখনো বলছেন না, কখনো পাবেন না কি জানি বাবা তোর তান কি সব লয় টয় ওইসব আমার বাপু ভালো লাগে না। উনি একদম শুনছেন নরেনের কথা, কখনো কখনো বিরক্ত হয়ে বলছেন আজকে বাঁধা হবে কালকে গান হবে। নরেন তো তানপুরার কান মলেই চলেছে, হচ্ছে না, পারফেকশনিস্ট, তো সেইভাবে চলছে। আবার কালী মহারাজকে গিয়ে হয়তো দেখা যাচ্ছে যে তিনি ন্যায় দর্শনের একটা বই দিয়ে দিলেন, হ্যাঁ বলে তুই এটা পড়। ওয়ারেজ দেখা যাচ্ছে মাস্টার মশাইকে তিনি বলেন চৈতন্য চৈতামৃত পড়ো। মা সারদাকে বললে কিচ্ছু পড়তে হবে না, আমি যা বলছি শোনো। কারণ মা ঠাকুরের সব থেকে কাছে ছিলেন, এবং আমি আগেও বলেছি আবারও বলবো, ফরচুনেট ব্যাপার যে মা ভালো ছিলেন, মা সাধিকা ছিলেন, কোনো কুটো বাধা নয়, কপাল গুনে জুটেছে এমন বলা যেতে পারে, আমার সেটাই মনে হয়। তার থেকেও বড় কথা, একটু প্রকৃতিটাকে একটা সৌন্দর্য থাকে না, যে গাছের পল্লবগুলো সুন্দর আর গাছের আমটাও খুব ভালো হয়ে যায় কখনো কখনো। তো এটা একটা ঘটনা যে এসেছে ওরকমভাবে জীবনে। লোকে বলে যেমন রামের সাথে সীতা, এগুলো কৈকেয়ী কেন এলো তাহলে? রামের মা কৈকেয়ী মানায়, ঠিক আছে। আচ্ছা, এত পুত্র প্রেমী অন্ধ দশরথ মরেই গেল, একটু বৈরাগ্য নেই, কিন্তু এক্সাম্পল তোলা হয় যেটা মিলে গেছে তার। সীতার সাথে সাথে গেলেন, আবার গিয়ে আবার সোনার হরিণ চাই, বোঝো। রামের সাথে থেকে যিনি যোগ বাশিষ্ঠ লিখেছেন ওনার সোনার হরিণ চাই। তো এইগুলোকে যদি আমরা এক্সাম্পল করে দেখি তখন কিন্তু ছবিটা মিলল। শ্রীরামকৃষ্ণের নাকি অষ্টসিদ্ধি ছিল, তাহলে মা সারদার যাত্রাটা বিরাট হয়ে গিয়ে তুলি হয়ে রেখে দিলেই তো হতো। এই দক্ষিণেশ্বর অনিমা মানে একদম অনু হয়ে যাওয়া, লঘু হয়ে যাবে, এবার বিরাট হয়ে যাওয়া থাকতে পারে। তার মধ্যে প্রাপ্তি, আমি চাই তুমি যাত্রা বদলে আসো, আর মা ঠিক গোপীগাইন বাঘাবাহিনীর মতো ছু ওখান থেকে উঠে গিয়ে একদম জয়রাম বাটিতে কতদূর ওনাকে পাঠালো নৌকা করে। এই তোমার অষ্টসিদ্ধি দিয়ে করবে কি তুমি? ঠাকুর বললেন শেষে যে নরেন আমার শরীর টিকবে না, ঠিক আছে, জগৎ হিতার্থে তো টিকতে পারতেন, যদি সম্ভব হতো নিশ্চয়ই করতেন। তো যাই হোক, শ্রীরামকৃষ্ণের প্রত্যেকটা স্তরে দেখা যায় উনি যখন খাজাঞ্চির সাথে যাচ্ছেন ঠিক ওই লেভেলটায় চলে আসছেন। কি গো তোমাদের কি চলছে গো? দক্ষিণেশ্বরে কৃষ্ণ মন্দিরে যে গোবিন্দ মন্দির আছে সেখানে হরিনাম হবে, এতটুকু বিচলন নেই। ঠিক যেই ঘর থেকে বেরোলেন এক্ষুনি হয়তো হাইয়েস্ট তত্ত্ব বলেছেন, বেরিয়েছেন জাস্ট, এটা অনেকেই বোঝে না। তারা মনে করে যে এই ব্যক্তি যেন মানে রেখে ঢেকে মেপে কথা বলছে। এই জন্য আমার ঠাকুরের প্রণাম মন্ত্রের মধ্যে এই মন্ত্রটা সব থেকে ভালো লাগে, আচার্যানাম মহাচার্য। এটা আমার মতামত, তবু আমি বলবো যে যদি আচার্য বলা হয়, আমি ঠাকুরের মতো এরকম পারফেক্ট আচার্য দেখলাম না। শেখাতে জানেন, আমি ভগবান বুদ্ধের কথাও বলবো, সবার কথা বলবো, বর্তমানের আমি লাউজির কথা বলবো, বা যে কোনো মহাবীরের কথা বলুন, শিখ গুরুদের কথা বলুন, সবার একটা ফ্লেভার আছে, টেস্ট আছে। ঠাকুরের কোনো ফ্লেভার নেই। গিয়ে বলছে যে আসুন আপনি একটুখানি, আপনি এত সুন্দর হরিনামে আনন্দ করেন, কি করবে গিয়ে রাধুনীদের সাথে বসে, কি তার মিলবে তো না, এতটুকু বিচলন নেই। বললে না, কি সুন্দর নাম হচ্ছে, 5 ফোড়নটা ব্যঞ্জনে সব পড়েছে, আমি আর কি দিয়ে সম্বরা দেব, ঠিক দাঁড় করে দিলেন। তাহলে কি ব্যক্তি কপট? শ্রীরামকৃষ্ণ ওইখানে গিয়ে ঠিক ওদের মতো হলেন, ওদের ভাষায় কথা বললেন, আবার উঠে চলে এলেন। কেশবের কাছে যাচ্ছে, কোটের আবার এইসব পড়ছেন, লাগাচ্ছেন, বলছে কেশবের মন নিতে হবে। লোকে হাসলো, কিন্তু ভেবে দেখুন কথাটা কিন্তু ঠিকই। একটা ব্রাহ্ম সমাজের যদি একটা সভাগৃহে একজন গায়ে ধুতি পরে ঢোকে,
ওদের জন্য এমব্রেসিং সিচুয়েশন হবে যে কে ভাই এলো। আর এটা আমাদের মনে হয়, আমারও মনে হয় এটা ছবি, কারণ এই যে ছবিটা ধুতি পরা ছবি, তো এটাই মার্কেটে ফেমাস হয়েছে। ফলে যখনই শ্রীরামকৃষ্ণকে দেখানো হচ্ছে এই বেশটাই দেখানো হয়েছে বেশি, তাই না? এরকম তো নেসেসারি নয় যে উনি থাকবেন। শীতকালে কেমন করে থাকবেন নাকি? একসময় দাড়ি ছিল না, ক্যান্সার হওয়ার পরে কামাতে পারতেন না, সেই জন্য মাস্টারমশাই যখন আসছেন তখন ক্যান্সার রোগের প্রায় সূত্রপাত হয়ে গিয়েছে। হবে দাড়ি, এমনিতেও দাড়ি কামাতেন কম সময়, মানে তখন তো এরকম ব্যাপার ছিল না যে সব সময় কামাবেন আর সব সময় লোক হাজির আছে। তো এই যেহেতু দাড়ি আর এই কাপড়, এটা পরেই ছবিটা ফেমাস হয়েছে, ওই জন্য মোটামুটি সবেতেই যে এরকমই দেখা যায়। ঠাকুর হাঁটছেন এমন, চলছেন এমন, বিদ্যাসাগরের কাছে গেছে এমন, হ্যাঁ, তারপরে কেশবচন্দ্র সেনের কাছে গেছে এমন, শীতকালে জুতো পরেছেন, মোলেস্কিনের র্যাপার দেওয়া সেই কোট পরেছেন, তার সব ব্যবস্থা আছে। তো উনি যখন যাচ্ছেন ভদ্রলোকের কাছে, ভদ্রলোকের মতোই বিদ্যাসাগরের কাছে যাচ্ছে, দেখুন কত কনসিয়াস। বলছে যে আমি যে বোতাম আটকাইনি, এতে কি কোনো অপরাধ হবে? কেন বোতাম আটকাইনি? ওরা কোট পরে অভ্যস্ত, ওই সময় হয়তো একটু গরম গরম ছিল, কোট ফোট কি পরা যায় ওই সময়? তো দু একটা বোতাম খোলা রাখছেন। এই যে ব্যক্তি জীবন্ত আছেন বিদ্যাসাগরের কাছে, উনি একজন জ্ঞানী হয়ে যাচ্ছেন না, তা হাগা তুমি কি বলো? গল্প করছেন বসে। এই জায়গাটা কিন্তু আমার মনে হয় একটা স্বচ্ছ কাঁচের মতো, যেখানে কোনো ছবি ধরে না। মনে হয় জীবন বাঁচার এটা হাইয়েস্ট স্তর, যেখান থেকে ব্যক্তি দাঁড়িয়ে সবকিছুকে খেলার মতো দেখে, খেলার মতো হয়ে যায়। ব্যাটিং যখন করে তখন প্যাড ফ্যাট সব পরে নামলো, বোলিং যখন করলো তখন প্যাড ফ্যাট খুলে নামলো, সব জানে, কিন্তু জানে খেলা। আমাদের মধ্যে কি থাকে, এ তো সব খেলা, এরা তো কিছু বোঝে না, আরে ঠিক আছে চলো হামসে বারকে কল হ্যাঁ। ঠাকুরের ওই রকম নয় কিন্তু। এই ব্যক্তি প্রত্যেক মুহূর্তে টাটকা পাচ্ছে। মায়ের কাছে গেছে, একরকম ভাবে, লক্ষ্মী দিদি আছে তাদেরকে একরকম ভাবে শিখিয়ে দিচ্ছে। মাকে আস্তে আস্তে করে, আমি তো জানি, জিজ্ঞেস করলেন যে তুমি কি চাও, আরো হয়তো অনেক গভীর কথা বলেছিলেন, সেগুলো তার লিখলে একটু সকল নৈতিক আধ্যাত্মিক জগতে একটু আঘাত লাগে, তো সেরকমই মাকে হয়তো জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি চাও, বাচ্চা কাচ্চা হোক। আরো হয়তো খুলে বলেছিলেন স্বামী স্ত্রীর মধ্যে আপনারা জানেন কি কথা হয়, সেগুলি আর বলেনি। কথাটুকু ছেঁকে বেঁচে থেকে গেছে কি, তুমি কি আমাকে সংসার পথে টানতে এসেছো, কি জানি এটা সাজানো কথা কিনা। ঠাকুর তত ভেবে চিনতে হয়তো ভাবে বলেছেন, সেটাও হতে পারে, কিন্তু ভাবের থেকে তো নাপতেনও কখনো, আর যখন নাপতেন তখন ওইভাবেই কথা বলতেন। মাও বলছেন সবগুলোই কি আর মরে যাবে? আমার তো মনে আগে পরেও অনেক কথা ছিল, ওই কথাগুলোকে রাখেনি, প্যাসিভ কথাটা রেখে দিয়েছে। হয়তো মা 10 বার গিয়ে বায়না করেছেন যে না একটা ছেলে হতে হবে। আরে দেখুন তার সাথে ঠাকুর সেভাবে ডিল করেছে, হয়তো কতই আর কি করেছেন। আবার ওই ব্যক্তি, এই জন্য মাস্টারমশাই বলছেন কথা, এই ব্যক্তি কালকে ফোচকেমি করছিলেন, আজকে দেখছি এরকম বসে উপদেশ দিচ্ছেন। ঠাউর করা যাচ্ছে না যে ব্যক্তি কি। আমরা যাকে জীবন বাঁচা বলি, তা যদি আমাদের মধ্যে আসে না, আমরা কোনো একটা ব্যক্তি থাকবোই না। এটা কিন্তু যদি উপরে উপরে দেখি খুব দ্বিচারিতা মনে হবে, কারণ রংরূপ তো সবাই বদলায়। ওই রংরূপ বদলানো আর নিজের কোনো রংরূপ না থাকা আলাদা। মানে আপনি 20-25টা ড্রেস আছে, বারবার পরেন, এদিক ঘুরিয়ে ওদিক ঘুরিয়ে, তাহলে আপনাকে রং বদলেও বলা যেতে পারে। আর আপনার একটা ট্রান্সপারেন্ট ড্রেস আছে, সামনে যে কোনো রং আছে সেই রংটা আপনার উপরে পড়ে, আপনার মধ্যে কোনো রং ধরে না। বুঝে যাচ্ছে বিষয়টা? এটা হলে ব্যক্তি খুব লিভিং থাকে। আমাদের যে আইএমনেস, আমাদের যে থাকা, এটা সব সময় ওই রকম। আমি আলোচনা করি, আমরা বলি জীবের স্বাদ পছন্দ করে যারা, ভেবে দেখুন তারা কটা স্বাদকে জীবে জায়গা দেয়। কটা স্বাদ আমাদের আছে, কটা শব্দ আমরা শুনেছি, কটা পাখির আওয়াজ আমরা শুনিনি। আমরা শুধুমাত্র আমাদের পছন্দ অপছন্দের মধ্যে আটকানো এবং ওইটুকুনিতেই দাঁড়িয়ে আছি। ভাস্টনেস অফ লাইফ যেখানে, সেইখানে কিন্তু যেমন ইলেকট্রিসিটি থেকে যায়, কি জ্বলবে এটা ইস্যু নয়। তো শ্রীরামকৃষ্ণ
এমন একজন ব্যক্তি ছিলেন যিনি যখন আচার্য হয়েছেন আচার্যের মতো ত্রৈলঙ্গ স্বামীর কাছে গেছেন এভাবে হাত জোড় করে, কোনো কথা নেই, কোনো মতামত নেই, শুনছেন চুপ করে বসে। সেই জন্য ঠাকুরের যেহেতু সব স্বাদ ছিল, কোনো একটা পার্টিকুলার টেস্টের বলা যাবে না। আপনি যদি বলেন রামকৃষ্ণ মা কালীর সাধনা করেছিলেন, তো হ্যাঁ এটা একটা হিস্টোরিক্যাল ট্রুথ, কিন্তু উনি যখন কেউ ওই নদিয়া নিমাই বা নিত্যানন্দ গৌর বলে চলে যায় গাইতেন, বুঝতে পারবেন না যে উনি আদৌ কালী ফালী সাধনা করেছিলেন। আবার উনি যখন নরেনের সাথে কথা বলছেন যে সাপ হয়ে খাই রোজা হয়ে ঝাড়ি, আপনি বলতে পারবেন না এই ব্যক্তি বৈষ্ণব। এই ব্যক্তি যখন বেরিয়ে গিয়েছে, নরেনরা দাঁড়িয়ে কি করছে, ফিস্ট করছে বা পিকনিক টাইপের করছে, বনভোজন। ওখানে গিয়ে আর কি করছে, কি রান্না হলো দাঁড়িয়ে। এই ব্যক্তি কিছুদিন আগে বলতেন যে মা আমাকে কোথায় নিয়ে এলি। কাশিতে গেছেন, সবাই টাকা পয়সা রচনা করছে, বলছে যে এই আবার কোথায় নিয়ে এলি। দেখুন সেখানে কিন্তু শ্রীরামকৃষ্ণের ভালো লাগেনি, ওখানে কিন্তু মিশে যাননি, ঠিক আছে। তো সব রকম টেস্ট একটা জার্নির মধ্যে দিয়ে যেতে যেতে শ্রীরামকৃষ্ণ সেখানে দাঁড়ালেন গিয়ে, যেখানে কোনো টেস্ট ওনার টেস্ট নয়, সব টেস্টগুলোকে উনি জায়গা দিচ্ছেন, আবার সেখান থেকে কেমনভাবে বেরিয়ে চলে আসছেন। তো আমরা যেন এই এখানে এসছেন আপনারা আনন্দের কথা, বিষয়টা এই যে এখানে এসে আমাদের মধ্যে জ্ঞানের বড় অহংকার হয়। কারণ যেই খাবার হজম হয় না তার ভমিটিং হয়, আর জ্ঞানেই ভমিটিং বেশি হয়। দেখবেন ফুরুত ফুরুত বলতে শুরু করবেন, এটা আসেই, আপনি যেখানে যে যাবেন সেই টেস্ট সেই গন্ধ আপনার আসবেই, এটাতে কোনো ব্যাপার নেই। কিন্তু চেষ্টা করুন। আমি আমাদের অনিকেতকে বলছিলাম, তো ওদের কীর্তন হবে, একটুখানি ভাবনা চিন্তা চলছে, তো আমার সাথে দোহারগিরি করবে না, আমি কীর্তনীয় নয় ও দোহার নাই, কিন্তু আমি কীর্তনীয়গিরি করবো, দোহারগিরি করবে, তো এই চলবে। আমি ওকে বলছিলাম যে এই আমি ধরো পাধা নিতে লাগালাম, আমি বললাম এই নিতে অব্দি তুই গেলি, ঠিক গেছিস একদম। আমি একটু কি আলোচনা করছিলাম, একই টেস্ট, এইবার দেখ নিজের কিছু আসছে কিনা, নিয়ের পর কি সা ছুতে পারছিস, রে ছুতে পারছিস, বা নিজের কিছু বেরোচ্ছে। আমরা একটা গান গেছিলাম, আহা তাই শিবের নয়ন ভুলেছে, ঠিক আছে। তো আমি আমার মতো করে, ওটা অনেক আগে শুনেছিলাম, নিজের মতো করে করতে গিয়ে ওর মধ্যে একটা তেহাইয়ের মতো একটা তিন বিটের একটা কাজ দিতাম, আহা তাই আপনারা অনেকে শুনেছেন, ঠিক আছে। তাই বলে এত অবধি তুই আমার থেকে নিলি, আরেকটি এবার নিজের কিছু গান, ওটা তোর হবে। আপনারা এখানে আসছেন যেন যা বুঝছেন যা দেখছেন তা যেন বমির মতো না হয়ে যায়। জ্ঞান হজম হলে তা মৌনতায় নিয়ে যায়, চুপ হয় ব্যক্তি, আন্তরিকভাবে চুপ হয়। যদি দেখেন ভিতর থেকে শুধুমাত্র বলতে ইচ্ছা করছে, জানবেন হজম হচ্ছে না। ঠেকুর কখন ওঠে তেমন হতে থাকে, বাথরুমে যাওয়ার ইচ্ছা কখন হয় যে হজম হয়নি আজকে, ওষুধ লাগছে। জ্ঞানে ওষুধ কি? যখন ব্যক্তি রেফারেন্স খোঁজে এই সেম কথা কে বলেছে, তাহলে আমি দাঁড়ালাম শক্ত করে, ওষুধ যেমন দাঁড় করায় সেরকম যদি চেষ্টা করুন একটা টাটকা থাকার, ওটাই সব থেকে আমার মনে হয়, ওটা জ্ঞানও নয় অজ্ঞানও নয়, ওটা জীবন্ততা। ঠিক আছে, একটু ওকেনেস জীবনের সামনে রাখুন। জ্ঞানপীঠ আছে, অজ্ঞানপীঠ আছে, অমুক আশ্রম তমুক মঠ, সব থাকবে, সব আছে, সব গেছে। কিন্তু এই সময় যে আপনারা খুব লিভিং বসে আছেন, আমি অনেকবার বলছি আপনি শুনুন, শুধু যদি শুধু না শুনে কিছু হয়ে শোনেন, আপনার আমার থেকে ধারণা নিয়ে যাবেন। কিছু শুনলাম, এবার আপনার ভিতরে যে আছে না, আপনাদের প্রত্যেকের মধ্যে যা আছে তা আমার থেকে এমন বলতে পারেন যে একই তত্ত্ব আছে, আর এমনও বলতে পারেন যে শব্দ হয়ে কথা বলছি তো এর থেকে অনেক বড় তত্ত্ব আপনাদের মধ্যে বসে আছে। আমার থেকেও আপনাদের ওই অন্তর্দেবতা অনেক বিরাট, ওর সামনে রাখুন, নিজের মতো সাজান। সাজান বলতে নিজের বোধকে নিজে পাকান। আখ কিনে নিয়ে আসে, তারপরে আখের নির্যাস যেটা যায় ভিতরে, ওই নির্যাসটা আর যে আখটা কিনে এনেছিলেন কোনো কি মানে একই বিষয় আছে। আখ দেখতে কেমন, লাল সবুজ, বড় লম্বা শক্ত, আর যেটা আপনার ভিতরে গেল তা কত মধুর, কত মিষ্ট, অনেক ভাড়াক।
তো এখান থেকেও যা নিচ্ছেন, শ্রীরামকৃষ্ণের পরিপক্কতা এটাই সৌন্দর্য যে উনি যা কিছু নিয়েছেন ওই রঙে নিজেকে রাঙিয়ে ফেলেননি। দেখুন এই ক্ষেত্রে আবার এটাও বলবো, উনি যখন ভৈরবী ব্রাহ্মণীর কাছে গেলেন, রামায়ণ সাধুর কাছে গেলেন, তখন কিন্তু এই নয় যে এইভাবে নেবেন না কথাটা। আবার মানে আমি কথা বলতে বলতেই দুরকম ভাব আসে আমার মধ্যে বলতে গেলে। কারণ মানুষ মানে কিরকম বলুন তো, আমরা দেখি মানে মনকে আমি তেমন ইঁদুরের মতো দেখি, যে ইঁদুর ফাঁদে পড়ার পরেও সব সম্ভাব্য জায়গা খুঁজে বেরিয়ে যাওয়ার। ঠিক তেমনই যখন তিনি গুরুর কাছে যাচ্ছেন তখন কিন্তু নিতেই যাচ্ছেন, ঠিক আছে? কিন্তু নেবার মানে এই নয় যে যেমনকে তেমন নিয়ে এলাম, আখ নিয়ে এলাম এবং আখটা গিলে ফেললাম, মারা যাবেন, তাই না? তখন আমি বলি নির্যাস নিতে, কিন্তু অহংকার নির্যাস নেয় নিজের সুবিধা মতো। নিলাম বটে 8টা কথা, 4টেতে আমার বেশ সুবিধা হয়, 4টেতে হয় না, 4টে নেব না। তখন একটি জিনিস আপনাকে বাঁচায়, তা হলো আপনার সততা। শ্রেয় কি প্রিয় কি, যা বুঝলাম 8টা শুনলাম কি 10টা শুনলাম কথা, উদাহরণ এগুলো সব, এইগুলো কি জীবনের উৎকর্ষতার জন্য গ্রহণীয়? তখন ছাড়বেন না। তখন ছেড়ে দেওয়ার অর্থ হয়ে গেল যে গরল সেবিনু, বিষ খাবার মতো হয়ে যায়। আমি এই কথাও বলছি, আমি যা দিচ্ছি পুরোপুরি নিয়ে নেবেন না, কেউ কোথাও দিচ্ছে পুরোপুরি নিয়ে নেবেন না। কিন্তু আমি এইটাও বলবো, যেখানে সৌন্দর্য সেখানে কিন্তু নিজের নিরপেক্ষ সত্তাকে দাঁড় করাবেন। নেবার সময় যেন এমনও হয়ে যাবেন না যে এইবারে এরপরে আমি আর মানতে পারলাম না মহারাজ। এই আপনার মানার না মানার কিছু এসে যায় না। আপনার ভিতরে যে জ্যোতি আছে তাকে একবার গিয়ে জিজ্ঞাসা করুন, এটা মানা না মানার বিষয় না এটা জীবনের উৎকর্ষতার বিষয়। অনেক মানুষ কিন্তু এই ভুলটাও করে। তো দুটো দিককে আমি বলে দিলাম। সেই জন্য চাইবো যারা এখানে আসছেন তারা যেন বলতে পারেন, আওড়াবেন না, আমি আবারও বলছি, যেন আপনারা বলতে পারেন এটাও সুন্দর। আমার থেকে কথা নিয়ে যাবেন না। সেই জন্য চেষ্টা করুন কোনো দ্বৈত, অদ্বৈত, বৈষ্ণব, শাক্ত, মঠ, আশ্রম, সন্ন্যাসী, গৃহস্থ, এই সব জিনিসগুলোকে বাদ রেখে হ্যাঁ একদম ফ্রেশ থাকতে, শিশুর মতো একদম ফ্রেশ, মাথা খালি, হ্যাঁ, কিন্তু তা যেন পরম বিবেক থেকে আসে, অবিবেক থেকে নয়। বলছিলাম যে মানুষ অসংযত আচরণ দুই ক্ষেত্রে করে। কি ক্ষেত্রে? এক, যখন মানুষের মাথায় কিছু নেই, বুদ্ধি নেই, কি করতে হবে বিচার নেই। আর দ্বিতীয় ক্ষেত্রে অসংযত আচরণ করে যখন খুব গভীর মোটিভ কিছু আছে। দেখবেন তার কিন্তু চলন ফেরন ন্যাচারাল হয় না, নাই আপনার মধ্যে কোনো মোটিভ নেই। যেমন পাগল, কি করবেন নিজেই জানে না, হ্যাঁ, নিজের নখ কামড়াতে কামড়াতে নিজের হয়তো আঙুলি কামড়াতে শুরু করেছে। আরেকজন অসংযত আচরণ করে যখন তার মধ্যে গভীর অভিসন্ধি আছে, তাল রাখতে পারছে না, কি যে করি কি না করি, ব্যক্তি মিথ্যা কথা তখন বলে, অভিনয় তখন করে। তো এই দুটোকেই খেয়াল রাখবেন যে আমরা যখন জীবন বাঁচছি তখন এই জায়গাটা যেন না করে ফেলি যে কোনো মনের গভীর অভিসন্ধি দিয়ে চলছি। সহজ রাখুন, শিশুর মতো সহজ। মানে এটাই যে যেখানে বিবেক এত সুন্দরভাবে সেজেছে আর অন্য কোনো সাজের দরকারই নেই। আমি কখনো বলেছি যে বিবেক হলো আত্মার শব্দ। লোকে বলে কো বিবেক কো অবিবেক, এইখানেও শ্রীরামকৃষ্ণ ইউনিক। উনি বললেন আমি সত্য মিথ্যা ছাড়তে পারলাম না। বললেন সত্য ছাড়লে দাঁড়াই কোথায়? আমি এটাকে অন্য ভাষায় বলেছি, সব কেটো, আকাশকে কেটো না, ওটা ছাড়লে দাঁড়াবে কোথায়? তো এই বড় জাংচার এমন জায়গাতে দাঁড়ানো যেখানে শুধুমাত্র আপনার আন্তরিক সততা কথা বলবে, আর কিছু না। তো এই জন্য আপনারা কেউ মানে আমি বলেওছি, অনেক এর উপরে কথাও গিয়েছে, আপনারা অদ্বৈত জ্ঞানপীঠের কিন্তু লিটারেলি হয়ে যাবেন না।
আপনারা কোনো বেদান্ত বা নন ডুয়ালিজমের লিটারাল অনুসারী হয়ে যাবেন না। যেখানে জীবন নন ডুয়াল সেখানে কোনো অনুসরণ হতেই পারে না। আবার এমন হতেই পারে যেখানেই জীবনের মনোমাণিক্য করাচ্ছি, শুনছি। তো এই জায়গাগুলো সহজ রাখুন। ভমিটিং আমরা চেষ্টা করব ছেড়ে দিতে, যতটা সহজ পাচ্ছ। যে কোনো জিনিস ঠিক ঠিক আমার অ্যাপ্রোপ্রিয়েট হলে তা সহজ পাচ্ছই হবে। তো এইভাবে গ্রহণ করতে হবে। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনের যে চলা, তার যে জীবন বাঁচা, তার মধ্যে কিন্তু এটা খুব স্পষ্টভাবে দেখা যায় যে এই ব্যক্তি একটা জার্নি করেছে। ফার্স্ট হয়তো সেই জার্নিটা আমাদের কাছ থেকে পরিষ্কার নয়, রাখা হয়নি, হয়তো ইন্টেনশনালি সরিয়ে দেওয়া হয়েছে, কারণ ইজম ওটাই করে। আর দ্বিতীয় দেখা যায় এই ব্যক্তি ঠিক একটা কাঁচের মতো জীবন বাঁচছেন। যত প্রতিবিম্ব পড়ছে আয়নার উপরে, দায়িত্ব প্রতিবিম্বের, ওনার দায়িত্ব নেই। তোমার দায়িত্ব আমি দেখিয়ে দেবো তুমি কিরকম, তুমি রাঁধুনি, আচ্ছা বাহ খুব ভালো, কীর্তনটা কেমন হলো, ঠাকুর সবই জানেন, কিন্তু ওখান থেকে ওই সারটুকু তুলে নিলেন, এখান থেকে নিয়ে নিজের জীবনটার মধ্যে আর নিজের ভিতরে কিছু স্পর্শ করলো না। এটা বড় পরিপক্ক স্থিতি। তো সব দ্বৈত অদ্বৈত হ্যান ত্যানের থেকে পার। তো চেষ্টা করুন সেই জায়গাটা জীবনে রাখতে। আজকে তো ঠাকুরের জন্মতিথি, মানে একটা হাইয়েস্ট টিচার উনি, আমিও বলে থাকি। আমি আবারও বলছি যে এরমভাবে শেখাতে কাউকে দেখিনি। অনেকের মধ্যেই সেই ফ্লেভার আছে। ব্রাহ্মণ মহর্ষিকে কম বলবো তা তো বলা যাবে না। আমি কি নিসর্গদত্ত মহর্ষিকে কম বলবো? একদম নয়। একই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় একই জায়গাতে চলে আসছে। কিন্তু ঠাকুর যিনি চেতনার নানা স্তরে নাচতে জানেন, তিনি এখানেও নাচবেন, যেখানে যেমন আছে সেখানেই একটা পুশ তিনি রাখতে পারেন। কোনো রিজেকশন নেই, কোনো গ্রহণ নেই। হ্যাঁ, তো এই জায়গাটা থাকে, কিন্তু ঠাকুরের মধ্যে খুব যেন স্পষ্টভাবে তিনি সামনে রাখতে পেরেছেন পুরো প্রকৃতি বা অস্তিত্বের ইচ্ছায়। সেই জন্য এই অর্থে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি খুব একটা ইউনিক সময়, যখন আমরা এরকম একটা অদ্ভুত জীবন্ত জীবন চলাকে দেখতে পারি। ঠিক আছে।